শিক্ষার্থী দেখো, এই অঙ্কটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন তিনটা ক্যাটাগরিতে আসতে পারে। যা দেয়া আছে সেখান থেকে আমাদের তিনটা ক্যাটাগরিতেই করতে হবে। দেখো, আমাদের প্রথমে লেখা আছে সাইন পাই কস থিটা, লেখা আছে এখানে কস পাই সাইন থিটা। আমরা প্রথমে চেষ্টা করব সাইনটাকে বাদ দিয়ে দেওয়ার। আমরা জানি যে এখানে যদি আমরা এটাকে যদি সাইনে কনভার্ট করি, পাই ভাগ 2 প্লাস পাই সাইন থিটা দিলেও আমাদের কজে কনভার্ট হবে। আমরা যদি মাইনাস দিই তাহলেও আমাদের কি হবে, কজে কনভার্ট হবে। কারণ প্লাস দিলে 90 ডিগ্রি প্লাস সেকেন্ড কোঅর্ডিনেট, 90 ডিগ্রি মাইনাস ফার্স্ট কোঅর্ডিনেট। যেহেতু সাইনকে আমরা কজে পরিণত করব, সেকেন্ড কোঅর্ডিনেটে গেলেও কোনো সমস্যা হবে না, কারণ সাইনের ঘরেই সাইন থাকবে, সুতরাং চিহ্নর কোনো পরিবর্তন হবে না। এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস ব্যবহার করব। তারপর দেখো, ওই পাশে সাইন বাদ গেলে পাই কস থিটা ইকুয়াল টু এখানে পাই বাই 2 পাই সাইন থিটা। সবগুলো থেকে পাই বাদ দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা 1/2। আমরা যদি এটাকে বর্গ করে দিই তাহলে এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার 2ab is equal to 1/4। আমরা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1/4 পার করব, প্লাস মাইনাস সাইন 2 থিটা সাইন থিটা কস থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 3/4, প্লাস মাইনাসটা এই পাশে পার করে দিলাম। তাহলে অবশ্যই আমরা থিটা ইকুয়াল টু লিখতে পারি প্লাস মাইনাস 1/2 সাইন ইনভার্স 3/4। আমার মনে হয় প্রিয় শিক্ষার্থী তোমরা এটা বুঝতে পেরেছ। আর দ্বিতীয়টা যদি আমরা করতে চাই তাহলে এই জায়গা থেকে যে মানটা আমাদের আছে এখানে কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ। আমরা জানি যদি এরকম কোনো ফরম্যাট থাকে কজের সহগ এবং সাইনের সহগ হোল স্কোয়ার দিয়ে যে মানটা আসবে সেই মানটাকে সবগুলো ভাগ করে দিব, সবগুলোকেই ভাগ করে দিব। তাহলে এখানে কস থিটা 1/2 সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, 2/2। এবার খেয়াল করো, এখানে আমরা যদি এটাকে কজে কস π/4 প্লাস মাইনাস এখানে সাইনে সাইন 45 ডিগ্রি মান 1/2 রুট কত 2। তাহলে কজ এ কস বি সূত্র যদি, তাহলে এখানে কী হবে, কস এ প্লাস মাইনাস এখানে বি। তাহলে এখান থেকে দেখো থিটা প্লাস মাইনাস π/4 ইজ ইকুয়াল টু কত, কজ ইনভার্স 2√2। তাহলে থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি প্লাস মাইনাস π/4 প্লাস কজ ইনভার্স। যেহেতু এটাকে ট্যান ইনভার্সে কনভার্ট করতে বলছে তাহলে আমরা এটাকে ট্যানে কনভার্ট করি, কস ভূমি ডিভাইডেড বাই অতিভুজ ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে 8 থেকে যদি 1 বাদ দিই তাহলে √7। দেখো এখন যদি আমরা ট্যানে কনভার্ট করি তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে আমাদের তিনটা ফরম্যাটই হয়ে যাচ্ছে, মানে একটাই অঙ্ক কিন্তু আমরা তিনটা ফরম্যাটে করব। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে আমার পেজটাকে ফলো করবে, ভিডিওটি শেয়ার দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।